LMC8.4 ফাইনালি গাইস LMC8.4 এর নতুন আরেকটি ভার্সন চলে আসছে যে ভার্সনের অ্যাপটি সবার মোবাইল ফোনে ইনস্টল হবে প্লাস আপনারা এই ক্যামেরা অ্যাপটিতে প্রফেশনাল ফটোগ্রাফি করতে পারবেন আপনার মোবাইল ফোন দিয়ে। তো আপনারা অনেক দিন ধরে কমেন্ট করতেছেন যে আপনাদের মোবাইল ফোনে অ্যাপটি ইনস্টল হচ্ছে না, অ্যাপটি ইনস্টল হয়ে যাওয়ার পর আপনার ক্যামেরা অ্যাপটি ব্ল্যাক হয়ে যায় বা অ্যাপটি ওপেন হয়ে যাওয়ার পর সম্পূর্ণ স্ক্রিনটা ব্ল্যাক হয়ে যায়, প্লাস আপনারা যখন ফটোগ্রাফি করেন তখন আপনার ফটোগুলো একদমই গ্রিন হয়ে যায়। তো আজকে আমি যে ক্যামেরা অ্যাপটি দিব সেই ক্যামেরা অ্যাপটি আপনার মোবাইল ফোনে খুবই সহজে ইনস্টল করতে পারবেন, প্লাস আপনারা কোনো প্রকার সমস্যা ছাড়া এই ক্যামেরা অ্যাপটিতে প্রফেশনাল ফটোগ্রাফি করতে পারবেন। আর আমার সাবস্ক্রাইবারদের জন্য একটা বোনাস পয়েন্ট আমি রেখেছি, সেটা হচ্ছে আমি আপনাদেরকে 60+ XML ফাইল দিয়ে দিব। তো আমরা যারা LMC ক্যামেরাতে অলরেডি ফটোগ্রাফি করি তারা হয়তো অনেকেই জানি যে XML ফাইলগুলোর কাজ কি। যারা না জানেন তাদেরকে আমি বলে দিই, XML ফাইল দিয়ে আপনারা ডিফারেন্ট টাইপের কালার গ্রেডিং এর ফটোগ্রাফি করতে পারবেন। 60+ যে XML ফাইল দিচ্ছি প্রত্যেকটা XML ফাইলের কাজ কিন্তু আলাদা। সো আজকের ভিডিওটি খুবই ইম্পর্টেন্ট হতে যাচ্ছে সকল মোবাইল ফটোগ্রাফারদের জন্য। তো অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি না টেনে শিখে নেবেন কিভাবে ক্যামেরা অ্যাপটি আপনার মোবাইল ফোনে ইনস্টল করবেন এবং ইনস্টল করার পর XML ফাইলগুলো কিভাবে ক্যামেরা অ্যাপটিতে সেটআপ করবেন এবং সেই XML ফাইলগুলোতে কিভাবে ফটোগ্রাফি করবেন, মানে A to Z কিন্তু আজকের ভিডিওতে থাকছে। তবে ভিডিও শুরুর আগে একটি রিকোয়েস্ট, অবশ্যই গাইস ভিডিওটিতে লাইক দিয়ে দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, আর ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই পেজটিতে ফলো দিয়ে ভিডিওটি শেয়ার করে দিন। গাইস কথা না বলে আমাদের মোবাইল স্ক্রিনে চলে যাই। অলরাইট গাইস চলে আসলাম মোবাইল স্ক্রিনে। আর আজকে আমি যে XML ফাইল এবং LMC ক্যামেরাটি দিচ্ছি সবগুলো একসাথে একটা জিপ ফাইল আকারে থাকবে। এই জিপ ফাইলের ডাউনলোড লিংক ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে। আর এই জিপ ফাইলটা আনজিপ করতে হলে অবশ্যই আপনাকে একটি পাসওয়ার্ড দিয়ে আনজিপ করতে হবে। আর পাসওয়ার্ডটি তখনই পাবেন যখন আপনারা আজকের ভিডিওটি সম্পূর্ণ না টেনে দেখবেন। আমি 4 ডিজিটের একটি পাসওয়ার্ড দিয়ে দিব, সেই পাসওয়ার্ড দিয়ে কিন্তু আপনাকে জিপ ফাইলটা আনজিপ করতে হবে। তো এই জিপ ফাইলটি ডাউনলোড করার পর কিভাবে আপনারা পাসওয়ার্ড দিয়ে আনজিপ করবেন এবং অ্যাপটি ইনস্টল করবেন সেই সম্পূর্ণ প্রসেসটা এখন আমি দেখাবো। তো ধরুন আপনার ভিডিও ডেসক্রিপশনে দেওয়া লিংকে ক্লিক করে জিপ ফাইলটি ডাউনলোড করে নিয়েছেন। এখন আপনার কাজ হচ্ছে আপনারা চলে যাবেন ফাইল ম্যানেজার অ্যাপটিতে। অ্যাপটিতে আসার পর আপনারা চলে যাবেন ফোন স্টোরেজে। ফোন স্টোরেজে আসার পর আপনারা চলে যাবেন ডাউনলোডে, কারণ ডাউনলোডে গেলেই কিন্তু আপনারা জিপ ফাইলটি পাবেন। তো আমি ডাউনলোড থেকে আমার জিপ ফাইলটি বের করে নিয়েছি যাতে আমার এখানে আনজিপ করতে সুবিধা হয়। তো আমি একদম নিচে চলে যাচ্ছি, এই যে দেখতে পাচ্ছেন নিউ LMC8.4 জিপ, এই জিপ ফাইলটাই কিন্তু আপনারা ভিডিও ডেসক্রিপশনে দেওয়া লিংকে ক্লিক করলেই পেয়ে যাবেন। সো অবশ্যই আপনারা এটাকে ডাউনলোড করে নেবেন। এখন জাস্ট এই জিপ ফাইলটাতে একটা ক্লিক করে দিব, তারপর এখানে আমরা আবার জিপ ফাইলটা পেয়ে যাবো। জাস্ট এই জিপ ফাইলটা সিলেক্ট করে দিব। তো অনেকেই কিন্তু আপনারা কমেন্ট করে থাকেন যে আপনারা নাকি জিপ ফাইলগুলো আনজিপ করতে পারেন না পাসওয়ার্ড দেওয়ার পরও। তো আমি যে স্টেপগুলো দেখাচ্ছি সেই স্টেপেই কিন্তু আপনাকে পাসওয়ার্ড দিয়ে এই জিপ ফাইলটা আনজিপ করতে হবে। তো প্রথমে আপনারা এখান থেকে জিপ ফাইলটা সিলেক্ট করে দিবেন, তারপর নিচে একটা লেখা পেয়ে যাবেন এক্সট্রাক্ট ফাইলস, এখান থেকে এক্সট্রাক্ট ফাইলসে ক্লিক করে দিবেন। তারপর এখান থেকে সিলেক্ট ফোল্ডারে ক্লিক করে দিবেন। তারপর গাইস এখান থেকে ফোন স্টোরেজে ক্লিক করে দিবেন। তারপর এখানে একটি ফোল্ডার ক্রিয়েট করে নেবেন। ফোল্ডারটা ক্রিয়েট করার জন্য উপরে একটি প্লাস আইকন দেখতে পাচ্ছেন, সিম্পলি এই প্লাস আইকনে ক্লিক করে এখানে একটি ফোল্ডার ক্রিয়েট করে নেবেন। আমি এখানে নিউ LMC নামে একটি ফোল্ডার ক্রিয়েট করে নেব, তাই জাস্ট এখানে নামটা লিখে দিচ্ছি নিউ LMC 2023। জাস্ট এখান থেকে টিক মার্কে ক্লিক করে দিবেন। তারপর এখান থেকে ফোল্ডারটা সিলেক্ট করে দিবেন। তারপর গাইস এখান থেকে এক্সট্রাক্ট হেয়ার লেখাটাতে ক্লিক করে দিবেন। তারপর এখানে আপনাকে পাসওয়ার্ডটি দিতে বলবে। এখন গাইস আপনার কাজ হচ্ছে এখানে পাসওয়ার্ডটি দিয়ে দেওয়া। তো পাসওয়ার্ডটি পেতে হলে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি কিন্তু না টেনে দেখতে হবে। তো আমি এখানে পাসওয়ার্ডটি দিয়ে দিচ্ছি, 4 ডিজিটের পাসওয়ার্ডটি দিয়ে দিলাম। এখন জাস্ট টিক মার্কে ক্লিক করে দিব। তো দেখতে পাচ্ছেন আমার জিপ ফাইলটা কিন্তু আনজিপ হয়ে যাচ্ছে। এখান থেকে আবার টিক মার্কে ক্লিক করে দিব। তারপর দেখতে পাবেন এখানে এক্সট্রাক্টিং একটা লেখা চলে আসবে, তারপর এখান থেকে জিপ ফাইলটা আনজিপ হয়ে যাবে। তো এখানে নিচ থেকে আমি ভিউতে ক্লিক করব বা এখান থেকে ব্যাক চলে আসবো। ব্যাক আসার পর যে ফোল্ডারটা আমরা ক্রিয়েট করেছিলাম সেই ফোল্ডারে চলে যাব, নিউ LMC 2023 ফোল্ডারে চলে গেলাম। তারপর এখান থেকে আবার ক্লিক করবো, এই জিপ ফাইলটাতে আবার ক্লিক করে এখান থেকে আবার টিক মার্কে ক্লিক করে দিলে আমাদের এই জিপ ফাইলটা আনজিপ হয়ে যাবে। এখন এই ফোল্ডারে আবার ক্লিক করে এখান থেকে আবার ফোল্ডারটাতে ক্লিক করব। তারপর এখানে আমরা সবগুলো XML ফাইল পেয়ে যাবো, প্লাস এখানে LMC ক্যামেরাটা পেয়ে যাবো। তো এখন আমার কাজ হচ্ছে এখান থেকে LMC ক্যামেরাটাতে ক্লিক করে দিব। তারপর এখান থেকে প্যাকেজ ইনস্টলারে ক্লিক করে দিব। তারপর এখান থেকে ইনস্টল করে নেব অ্যাপটি। গাইস আপনারা কিন্তু প্রমাণটা পেয়ে যাবেন যে অ্যাপটা আমার মোবাইল ফোনে ইনস্টল হয় কিনা বা ইনস্টল হয়ে যাওয়ার পর অ্যাপটি দিয়ে আমি ফটোগ্রাফি করতে পারি কিনা, সবকিছু কিন্তু আমি লাইভ দেখাচ্ছি। তো অ্যাপটি ইনস্টল হয়ে গেছে, এখন জাস্ট ওপেনে ক্লিক করে দিব। ওপেনে ক্লিক করে দেওয়ার পর আমাদের অ্যাপটি ওপেন হয়ে গেলে এখন জাস্ট এখানে যা পারমিশন চাইবে সবগুলো আমরা এখান থেকে পারমিশন দিয়ে দিব। তো আমি এক এক করে সবগুলো পারমিশন দিয়ে দিচ্ছি। পারমিশন দিয়ে দেওয়ার পর এখান থেকে ডানে ক্লিক করে দিব। তো দেখতে পাচ্ছেন আমার ক্যামেরাটি কিন্তু ওপেন হয়ে গেল এবং ক্যামেরাটি কিন্তু কাজ করতেছে। এখন আমার কাজ হচ্ছে এখান থেকে সেটিংসে চলে যাও। তো সেটিংসে যাওয়ার জন্য একদম বাম পাশে কর্নার দেখতে পাচ্ছি সেটিংস অপশন, জাস্ট এটাতে ক্লিক করব। তারপর এখানে মোর সেটিংস নামে অপশন দেখতে পাচ্ছি, সিম্পলি এই মোর সেটিংসে ক্লিক করে দিব। তারপর আমাদের সামনে সবগুলো সেটিংস চলে আসবে। এখান থেকে আমরা একটু নিচে চলে আসবো। নিচে আসার পর কনফিগ সেটিংস নামে একটা অপশন পেয়ে যাবো, কনফিগ সেটিংসে ক্লিক করে দিব। তারপর এখানে সেভ সেটিংস নামে একটা অপশন পেয়ে যাচ্ছি, সেভ সেটিংসে ক্লিক করে দিব। তারপর এখানে জাস্ট আপনি আপনার নামটা লিখে দিবেন। আমি এখান থেকে দিদার অফিসিয়াল লিখে জাস্ট ইয়েস ক্লিক করে দিব।
তারপর এখান থেকে আমাদের একটি XML ফাইল সেভ হয়ে যাবে। এখন আমি এই ক্যামেরা অ্যাপটিকে মিনিমাইজ করে ডিলিট করে দিব। তারপর আমি আমার ফাইল ম্যানেজারে চলে যাচ্ছি, এখান থেকে ব্যাক চলে আসবো। ব্যাক আসার পর এখন গাইস আপনাকে আরও কিছু কাজ করে নিতে হবে, সেটা হচ্ছে আপনারা আপনাদের ফাইল ম্যানেজারে LMC8.4 নামে একটি ফোল্ডার দেখতে পাবেন। এই যে দেখতে পাচ্ছেন একদম উপরেই কিন্তু ফোল্ডারটি চলে আসছে। এখন এই ফোল্ডারটাতে ক্লিক করে দিবেন, তারপর এখানে সবগুলো XML ফাইল আপনাকে মুভ করে নিয়ে আসতে হবে। তো আমি এখান থেকে ব্যাক চলে আসবো, তারপর আমাদের যে ফোল্ডারে জিপ ফাইলটা আনজিপ করলাম সেই ফোল্ডারে চলে যাচ্ছি, কারণ সেই ফোল্ডার থেকে আমাদের সবগুলো XML ফাইল সিলেক্ট করে মুভ করে নিয়ে আসতে হবে। তো সবগুলো XML ফাইল সিলেক্ট করে দিলাম। তারপর গাইস নিচে আমরা একটা মুভ লেখা পেয়ে যাবো। সিম্পলি এই মুভ লেখাটাতে ক্লিক করে এখান থেকে ফোন স্টোরেজ সিলেক্ট করে আমরা চলে যাবো LMC8.4 যে ফোল্ডারটা রয়েছে সেই ফোল্ডারে। তারপর এখানে জাস্ট মুভ হেয়ার লেখাটাতে ক্লিক করে দিলে সবগুলো XML ফাইল আমাদের LMC ফোল্ডারে মুভ হয়ে যাবে। তারপর এখান থেকে মিনিমাইজ করে এটাকে ডিলিট করে দিব। এখন গাইস আমরা আমাদের মোবাইল ফোন থেকে LMC ক্যামেরাটি ওপেন করে নিব। LMC ক্যামেরাটাতে ক্লিক করে দিলাম, আমি কিন্তু সবকিছু একদম লাইভ দেখাচ্ছি। তারপর আমাদের ক্যামেরা অ্যাপটি ওপেন হয়ে গেলে এখন আমরা কিছু সেটিংস করে নেব, সেটা হচ্ছে উপরে সেটিংসে ক্লিক করে দিব। তারপর এখান থেকে HDRটা অবশ্যই ডিসেবল করে দিব, কারণ আপনার মোবাইল ফোনে যদি র্যাম কম থাকে বা প্রসেসরটা যদি একটু দুর্বল হয় তাহলে হয়তো সমস্যা করতে পারে। তো অবশ্যই আপনারা শুরুতে HDRটা ডিসেবল করে নেবেন, তারপর এখান থেকে খালি জায়গায় ক্লিক করে দিবেন। এখন গাইস আমি আপনাদেরকে ফটোগ্রাফি করে দেখাবো। তো ফটোগ্রাফি করার জন্য এখানে ক্যাপচার বাটন যে দেখতে পাচ্ছেন একদম মিডলে হোয়াইট কালার, এটার বাম পাশে কিন্তু একটা খালি জায়গা রয়েছে। এই যে দেখতে পাচ্ছেন এই খালি জায়গায় কিন্তু একটা ডাবল ক্লিক করে দিতে হবে। একসাথে দুইটা ক্লিক করে দিলে এরকম একটা পেজ চলে আসবে। তারপর এখানে একটা অ্যারো অপশন দেখতে পাচ্ছেন, অ্যারোটাতে ক্লিক করে দিবেন। তারপর এখানে আপনারা সবগুলো XML ফাইল পেয়ে যাবেন। আমি যে 60+ XML ফাইলগুলো দিলাম সেই 60+ XML ফাইল কিন্তু এখানে চলে আসবে। তো দেখতে পাচ্ছেন সবগুলো XML ফাইল কিন্তু দেখা যাচ্ছে। তারপর এখান থেকে আপনার পছন্দের একটি XML ফাইল আপনারা সিলেক্ট করে দিবেন। তো আমি আমার পছন্দের একটি XML ফাইল এখান থেকে সিলেক্ট করে দিব, তারপর আমি আপনাদেরকে ফটোগ্রাফি করে দেখাচ্ছি। তো এই XML ফাইলটা সিলেক্ট করে দিলাম, তারপর এখান থেকে ইম্পোর্টে ক্লিক করে দিব। তারপর আমাদের XML ফাইলটি ইম্পোর্ট হয়ে যাবে। এখন ক্যামেরাটি আবার ওপেন হবে, তারপর আমি আপনাদেরকে ফটোগ্রাফি করে দেখাচ্ছি। এই যে ক্যামেরাটি ওপেন হলো, এখন আমি আপনাদেরকে ফটোগ্রাফি করে দেখাই। এই যে দেখতে পাচ্ছেন জাস্ট এখান থেকে ক্লিক করে দিব, তারপর আমাদের একটি ছবি উঠে যাবে। এখন আমি আপনাদেরকে রেজাল্টটা দেখাবো, একটু লোড নিবে, একটু ওয়েট করতে হবে। গাইস দেখতে পাচ্ছেন আমাদের ফটোটি লোড হয়ে গেল। এখন জাস্ট আমি ফটোটাকে ওপেন করে আপনাদেরকে দেখাচ্ছি। গাইস আমি আপনাদেরকে জাস্ট জুম করে দেখাই যে ফটোটাতে কি পরিমাণ ডিটেল রয়েছে এবং ফটোর কালারটা কতটা অস্থির হয়ে গেছে। তো যারা মোবাইল দিয়ে প্রফেশনাল ফটোগ্রাফি করতে চান তারা অবশ্যই আজকে আমি যে LMC ক্যামেরাটি দিলাম সেটা আপনার মোবাইল ফোনে ইনস্টল করবেন এবং XML ফাইলগুলো সঠিকভাবে অ্যাড করে নেবেন। দেখতে পাচ্ছেন LMC ক্যামেরাটিতে ফটোটা তোলার পর ফটোটা কিন্তু অটোমেটিকলি এডিট হয়ে গেল। এখন কিন্তু এক্সট্রা করে আর ফটোটা এডিট করার প্রয়োজন নেই এবং ফটোটা দেখতে কতটা ভালো লাগতেছে। আপনারা যদি ন্যাচারাল পরিবেশে এই ক্যামেরাটিতে ফটোগ্রাফি করেন, তারপর সেই ফটোগুলো যদি সোশ্যাল মিডিয়াতে আপলোড করেন তাহলে কিন্তু আপনার ফটোগুলো ভাইরাল হয়ে যাবে। তো অবশ্যই রেজাল্টটা কিন্তু দেখতে পাচ্ছেন। তারপর আমি এখান থেকে ব্যাক যাব, ব্যাক যাওয়ার পর আমি এখান থেকে আরও একটি ফটো আপনাদেরকে ক্লিক করে দেখাই। এই যে এখানে এই ফটোটা ক্লিক করব, ক্লিক করার পর দেখি এটা হয় কিনা। তো দেখতে পারতেছি এটা লোড নিচ্ছে। লোড নেওয়ার পর এখান থেকে আমি আবার ফটোটা আপনাদেরকে ভিউ করে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন এই ফটোটা কিন্তু অটোমেটিকলি এডিট হয়ে গেল এবং ফটো ডিটেলটা কিন্তু প্রচুর রয়েছে এবং ফটোতে কিন্তু অস্থির একটা কালার চলে আসছে। তো প্রমাণটা কিন্তু আপনারা অবশ্যই পেয়ে গেলেন। আমি কিন্তু সবকিছু লাইভ দেখালাম এবং যে স্টেপগুলো দেখালাম সবগুলো স্টেপ কিন্তু আপনারা ভালোভাবে ফলো করবেন। তো আশা করি আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখার পর আপনার আর কোনো প্রবলেম থাকবে না LMC8.4 ক্যামেরা নিয়ে। আপনারা কীভাবে মোবাইল ফোনে অ্যাপটি ইনস্টল করবেন এবং কীভাবে XML ফাইলগুলো সেটআপ করবেন সম্পূর্ণ প্রসেসটাই কিন্তু দেখিয়ে দিলাম। তো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক দিয়ে দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর আপনাদের ফ্রেন্ডদের সাথে এই ভিডিওটি শেয়ার করতে একদমই ভুলবেন না। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই পেজটি ফলো করে দিয়ে ভিডিওটি মাস্ট শেয়ার করে দিবেন, কারণ আজকে ভিডিওটি সম্পূর্ণ দেখার পর যখন আপনারা অ্যাপটি ইনস্টল করবেন এবং আমার প্রসেসগুলো ফলো করে আপনারা অ্যাপটাকে সেটআপ করে নেবেন তাহলে 100% শিওর আপনারা এই ক্যামেরা দিয়ে প্রফেশনাল ফটোগ্রাফি করতে পারবেন আপনার মোবাইল ফোন দিয়ে। সো গাইস দেখা হচ্ছে সামনের ভিডিওতে নতুন কিছু নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।